নির্বাচন ও গণভোটের বাজেটে কোনো সমস্যা হবে না, তবে খরচ বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি একথা জানিয়েছেন। বলেছেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। আগে গণভোট নাকি জাতীয় নির্বাচন, গণভোট একসঙ্গে, এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। এ নিয়ে সৃষ্ট রাজনৈতিক বিতর্কের অবসানে দলগুলোকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসতে সময় বেঁধে দিয়েছিল সরকার। তবে দলগুলো তাতেও ঐকমতে আসতে ব্যর্থ হয়। এই অবস্থার মধ্যে সোমবার সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে গণভোট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। গণভোটের ব্যাপারটা আসছে, এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশনে ওদের এটা ছিল না হয়তো। আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো, ওই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না, যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে। আমরা স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এর বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, বডি ক্যামেরা যেটা হবে সেটা ঠিক এখানে পারচেজ কমিটি এসে ওরা একটা ডিসিশন হয়েছে, ওদের যে রেসপেক্টিভ যে এজেন্সি আছে ওদেরকে আমরা বলে দিয়েছি বাজেট যেটা আছে ওটা আপনারা ব্যবহার করেন। এ সময় দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। সবচেয়ে বেশি হলো আমাদের যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে একটু রেসপন্সিবল হতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।